আত্মবিশ্বাস গড়ে তুলুন, ভয়কে নির্মূল করুন। চিন্তা করো না, সবই তোমার কল্পনা। ভয়ের কিছু নেই। বন্ধুরা সাহস দেওয়ার জন্য প্রায়ই এসব কথা আপনাকে বলে থাকে, কিন্তু আমরা জানি এতে কাজের কাজ হয় সামান্যই। কয়েক মুহূর্ত কিংবা কয়েক মিনিট, খুব বেশি হলে হয়তো কয়েক ঘন্টার জন্য ভয় বা আশঙ্কার হাত থেকে আমাদের কিছুটা মুক্তি মেলে, কিন্তু তা একান্তই সাময়িক। এ ধরনের কথা আত্মবিশ্বাসের সৃষ্টি করতে একেবারেই অক্ষম। আজকালকার ভয় বা আশঙ্কার চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। নিচে কয়েকটি সাধারণ ভয় বা আশঙ্কা এবং সেগুলো দূর করার উপায় দেয়া হলো। চেহারা জনিত অস্বস্তি দূর করার উপায়: সেলুন বা বিউটি পার্লারে যান, জুতো ঝকমকে করে পালিশ করুন, পরিষ্কার ইস্ত্রি করা কাপড় পরুন, বাড়ি থেকে বেরোনোর আগে গায়ে একটু ওডিকোলন স্প্রে করে নিন। এবার আপনি তৈরি। গুরুত্বপূর্ণ কোনো খদ্দের হাতছাড়া হবার ভয়। ভালো পরিষেবা দেবার জন্য দ্বিগুণ পরিশ্রম করুন। আপনার ব্যবহারে কোনো ত্রুটি আছে কি না দেখুন, সেই মতো নিজেকে সংশোধন করুন। পরীক্ষায় অকৃতকার্য হবার আশঙ্কা। যে সময়ে এই চিন্তা করবেন সেই সময়টুকু আরেকটু পড়াশুনো করুন। এই ট্রিকটা খুবই কাজে লাগে ছাত্রছাত্রীদের বা কোনো বেকার ভাই বোনেদের চাকরি পাওয়ার জন্য। পরীক্ষায় অকৃতকার্য হবার আশঙ্কা যদি থাকে তাহলে সমাধান কি? যে সময়ে এই চিন্তা করবেন সেই সময়টুকু আরেকটু পড়াশোনা করুন। এই ট্রিকটা মেনে আমার পরিচিত কয়েকজন কিন্তু চাকরি পেয়েছে। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার ভয়। সম্পূর্ণ অন্য কোনো ব্যাপারে মনোযোগ দিন। বাগানের আগাছা পরিষ্কার করুন, ছেলে মেয়েদের সঙ্গে খেলুন, চট করে একটা সিনেমা দেখে আসুন। লোকে কি ভাববে, কি বলবে, সেই ভয়, সমালোচনার ভয়। নিশ্চিত করে নিন আপনি যা করবেন বলে ঠিক করেছেন সেটা সঠিক কিনা, তারপর নিশ্চিন্ত হয়ে করুন। ভুলে যাবেন না, দু একজন সমালোচনা করলে কিছুই যাই আসে না, কারণ প্রশংসা করবে আরও বেশি মানুষ। বিনিয়োগ অথবা দামি কিছু ক্রয়জনিত শঙ্কা। সমস্ত দিক বিশ্লেষণ করে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন। এবার এই দ্বিস্তরীয় ব্যবস্থা মারফত ভয়কে দূরে পাঠান। জয় আপনার মুঠোর মধ্যে আনুন। আপনার ভয়কে আলাদা করুন। দেখুন ঠিক কী কারণে আপনি ভয় পাচ্ছেন। এবার অ্যাকশন নিন উপরের চার্ট অনুযায়ী, এবং মনে রাখবেন কখনো ইতস্তত করবেন না। এতে আপনার ভয়, আশঙ্কা বা অস্বস্তি বেড়েই চলবে। বি বোল্ড অ্যান্ড ডিসিসিভ। আরও নিদারুণ তথ্য পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কসমোপলিটন ম্যাগাজিনে। দ্য ড্রাইভ টুয়ার্ডস সেলফ ডিস্ট্রাকশন নামে এক প্রবন্ধে অ্যালিস মুলকাই পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন
যে শুধুমাত্র এই নেগেটিভ চিন্তার বশবর্তী হয়ে প্রতি বছর 30,000-এরও বেশি আমেরিকান আত্মহত্যা করেন এবং আত্মহত্যার চেষ্টা করেন আরও 1 লাখের বেশি লোক। এবার আশঙ্কা দূর করার 6টি নিশ্চিত রাস্তা। 1. ভয় বা আশঙ্কা বা মূল সমস্যার উৎসে যান, কারণ অনুসন্ধান করে তার মূল উপড়ে ফেলুন, সব ঠিক হয়ে যাবে। কিছু না করে চুপচাপ বসে থাকবেন না, এতে আপনার ভয় আরও বাড়বে এবং আপনার আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাবে। সমস্যা নিয়ে কখনোই ভাববেন না, ভাবুন সমাধান নিয়ে। 2. মস্তিষ্কের মেমারি ব্যাঙ্কে কেবলমাত্র পজিটিভ চিন্তাভাবনা এবং সুন্দর কার্যকরী স্মৃতিকেই ধরে রাখার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তাকে কখনো মস্তিষ্কের মধ্যে শেকড় গেড়ে বসতে দেবেন না। এটা খুব একটা কঠিন কাজও নয়। বিজ্ঞানীরাও বলেন যে মানুষ যা মনে রাখতে চায় মন তাই ধরে রাখে স্মৃতিতে, আর যা মনে রাখতে চায় না তা ভুলে যায়। সুতরাং মনের উপর নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনার কাজ এখানেই অর্ধেক শেষ। 3. মানুষকে ভয় পানে না। 2-1জন একটু আলাদা হলেও বেশিরভাগ মানুষই কিন্তু আপনার মতো ঘেউ ঘেউ করে, অনেকেই, কিন্তু বেশিরভাগই কামড়ায় না। 4. আপনার নিজের বুদ্ধি বিবেচনার উপর আস্থা রাখুন। সব দিক ভালো করে খতিয়ে দেখে আপনার বিবেক যা বলে তাই করুন। অকারণে ইতস্তত করবেন না, সিদ্ধান্তে দৃঢ় থাকুন। নিজেকে বলুন, আমি আত্মবিশ্বাসী। শুধু বলা নয়, নিজের মনকে কথাটা বোঝান। মুখে হাসি আনুন, হাসুন, আন্তরিক হাসি, যা একই সঙ্গে ভরসা যোগাবে আপনাকে এবং আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে। এখানেই পর্যন্ত পার্ট 6 শেষ করছি। এরপরে পার্ট 7 হবে। আমার যদি কিছু ত্রুটি থাকে বা কোনো স্টেপ নিলে আরও ভালো হয়, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব বা অসফল হতাশাগ্রস্ত মানুষকে এই ভিডিওগুলি শেয়ার করবেন। যদি এতটুকু উপকার হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।